এবার রাকিব টিম থেকে সরে গিয়েছে জাহিদ হাসান জয়। বরাবরের মতো মেহেদী হাসানের মতো জাহিদ হাসান জয়ও কিন্তু সরে গিয়েছে রাকিব টিম থেকে। গাইস, এগুলো কিন্তু আমার কথা না, রাকিব হোসেন নিজেই কিন্তু স্টোরিতে দিয়েছে। তো চলো বন্ধুরা, আমরা দেখে আসি রাকিব হোসেন স্টোরিতে জাহিদ হাসানকে নিয়ে কি বলেছে। রাকিব হোসেন লিখেছে, আজকের পর থেকে জাহিদ হাসান নামের কাউকে আমি চিনি না, আর কখনো ওর ব্যাপারে আমাকে কেউ কিছু অ্যাস করবেন না। তো গাইস, কি বুঝলেন? আসলে গাইস, বিষয়টা অনেক খারাপ লাগছে, কেননা জয় কিন্তু রাকিব টিমে অনেক আগে থেকে কিন্তু কাজ করছে। তো যাই হোক, আরো একটা স্টোরি দিয়েছেন রাকিব হোসেন, 13 days 13 ব্লগ মেবি আর হবে না, আই এম এক্সট্রিমলি সরি। তো রাকিব হোসেন কিন্তু পহেলা রমজানের দিন কথা দিয়েছিল 30 দিনে 30টা ব্লগ আপলোড করবে তার ইউটিউব চ্যানেলে। তো রিসেন্টলি জয় হাসান যেহেতু টিম থেকে চলে গেছে, সেহেতু হয়তো আর ব্লগ ভিডিও আপলোড করা হবে না 30 দিনে 30টা। তো ইতিমধ্যে কেন জয় হাসান রাকিব টিম থেকে কেন সরে গেছে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে জয় হাসান থেকেও এখনো কোনো ফিডব্যাক পাওয়া যায়নি তার সরে যাওয়ার কারণ। আর রাকিব টিম থেকে কেন শুধু শুধু মানুষ চলে যায় সেটা বোঝা বড় দায়। মেহেদী হাসান চলে যাওয়ার পর থেকে ইয়াসিন মিত্তলা চলে গেছে, এরপর এখন জাহিদ হাসান জয় কিন্তু চলে যাচ্ছে। কোন সময় শুনবেন ঋতু হোসেনও নেই। তো এইভাবে চললে কি টিম রাকিব হোসেন থাকবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।